প্রেগনেন্সির বেসিক কিছু সিমটমের মধ্যে একটা সিমটম হলো ফেইন্ট হয়ে যাওয়া, মাথা ঘোরা, ডিজিনেস ফিল হওয়া। এই যে সমস্যাটা, এটা এক্স্যাক্টলি কী কারণে হয়? এইটা হওয়ার জন্য বেবির কি হেলথের ওপর কোনো ইম্প্যাক্ট পড়তে পারে? সমস্যাটা আমরা কীরকমভাবে কমব্যাট করবো প্রেগনেন্সির সময়, জানবো আজকের ভিডিওতে। যারা আমাকে ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি দেবারতী। আমি আমার এই চ্যানেলে প্রেগনেন্সি, বেবি কেয়ার, হেলথ রিলেটেড নানা রকম ভিডিওস আপলোড করি। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটাতে হিট করে রাখবেন, তাতে যখন আমি যে কোনো ভিডিওস আপলোড করব তখন ফার্স্ট নোটিফিকেশানে আপনি সেটা পেয়ে যাবেন। প্রথমেই জানবো এক্স্যাক্টলি কী কারণে এই মাথা ঘোরা, ব্ল্যাক আউট হয়ে যাওয়া, চোখে অন্ধকার দেখা, এই সমস্যাগুলো প্রেগনেন্সির সময় মহিলারা ফেস করেন। তার প্রথম যে কারণ সেইটা হচ্ছে প্রোজেস্টেরন নামক একটি হরমোন, যেটা এই প্রেগনেন্সির সময় ভীষণভাবে বেড়ে যায়। এবং প্রোজেস্টেরন ডাইউরেটিক একটা হরমোন, যেটা ব্লাড ভেসেলস যেগুলো আছে সেইটার উপর ডিরেক্ট একটা ইম্প্যাক্ট ফেলে। কীরকমভাবে? এই যে ব্লাড ভেসেলস যেগুলো আছে সেইগুলোকে ডায়ালেটেড করে দেয়। ডায়ালেটেড করে দেয় মানে ধরুন কোনো একটা নল, সেইটা যদি সরু থাকে, সেইটা দিয়ে যত ফোর্সে জল যাবে, যখন সেই নলটার ভেতরের যে আয়তনটা সেটা অনেকটা বেড়ে যাচ্ছে, তখন কিন্তু অনেক স্লোলি জল যাবে। আমাদের যখন ব্লাড ফ্লো হয় সেইটা যদি ডায়ালেটেড হয়ে যায়, তাহলে রক্ত খুব ধীরে ধীরে আমাদের শরীর থেকে, হার্ট থেকে ব্রেন থেকে বাকি জায়গাগুলোতে ছড়িয়ে পড়বে। তো এই ব্লাডের স্লো মুভমেন্টের জন্য আমাদের ব্রেনে অবভিয়াসলি খুব লেট করে অক্সিজেন পৌঁছচ্ছে, আমাদের কোষে খুব লেট করে অক্সিজেন পৌঁছচ্ছে। সেইটার জন্য এই যে পেইন্টিং যে ব্যাপারটা, ব্ল্যাক আউট হয়ে যাওয়ার যে ব্যাপারটা, সেইটা কিন্তু হয়ে থাকে। কারণ প্রোজেস্টেরন আমাদের বিপিকে, ব্লাড প্রেশারকে ভীষণভাবে লো করিয়ে দেয়। প্রোজেস্টেরনের আরও একটা কাজ হচ্ছে এই যে রক্তনালীগুলোর যে খোলা বন্ধ হওয়া সেইটাকে কন্ট্রোল করে। ক্যালসিয়াম আপটেক যে হয় স্মুথ মাসেলসে, সেইটাকে কন্ট্রোল করে, মানে সেইটাকে ব্লক করে বেসিক্যালি। তো অনেক সময় প্রোজেস্টেরনকে ক্যালসিয়াম ব্লকার হিসেবেও কিন্তু ইউজ করা হয়। তো যেহেতু এই প্রোজেস্টেরনটাই অনেক হাই হয়ে থাকছে, সেইটার জন্য এই ক্যালসিয়াম আপটেক এইগুলো কিন্তু অনেক কমে যাচ্ছে। এছাড়াও যেসব হরমোনসগুলো আমাদের ব্লাড প্রেশারকে বাড়াতে হেল্প করে না, সেইগুলোকেও কিন্তু এই প্রোজেস্টেরন কন্ট্রোল করে। তো ওভারঅল আমাদের ব্লাড প্রেশারটা এই সময় ভীষণ ড্রপ হয়ে যায় এই প্রোজেস্টেরন হরমোনটার জন্য। সাধারণভাবে যারা মেনোপজ ফেস করেন তাদের ক্ষেত্রে যেহেতু এই প্রোজেস্টেরন হরমোনটার লেভেল ভীষণ লো হয়ে যায়, সেইটার জন্য কিন্তু তারা পার্টিকুলারলি এই মেনোপজের সময় মহিলারা ভীষণভাবে হাই বিপি ফেস করে থাকেন। এবং পার্টিকুলারলি সেই সিচুয়েশনটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু সিনথেটিক প্রোজেস্টেরন মহিলাদেরকে হরমোন থেরাপি হিসেবে দেওয়া হয়। তো যদি আমরা কোয়েশ্চেন করি যে এই যে আমাদের ব্ল্যাক আউট হয়ে যাওয়া বা আমাদের ফেইন্ট হয়ে যাওয়া, আমাদের এই যে ডিজিনেস, মাথা ঘোরা, এই যে সমস্যাটার জন্য বাচ্চার হেলথের ওপর, বাচ্চার গ্রোথের ওপর কি ইম্প্যাক্ট পড়ে, মানে বাচ্চা কি ঠিকঠাক করে বাড়ছে? অবভিয়াসলি এইটা একটা কিন্তু সাইন, গুড সাইন বেসিক্যালি, যে এই সময় যেহেতু প্রোজেস্টেরনটা ভীষণ হাই আছে, সেই জন্য বাচ্চা একদম ঠিকঠাক আছে, বাচ্চার গ্রোথের ওপর কোনো ইম্প্যাক্ট হচ্ছে না, যতক্ষণ না আপনি ফেইন্ট হয়ে এমনভাবে আহত হয়ে যান যেটাতে বাচ্চাও এফেক্টেড হয়। এবং দ্বিতীয় কারণটা হচ্ছে থার্ড ট্রাইমেস্টারের দিকে বেবি খুব দ্রুত গ্রোথ নিতে থাকে এবং আমাদের যে বেলির ওপর সে ভীষণভাবে প্রেশার সৃষ্টি করতে থাকে। তো আমাদের যে শিরা এবং ধমনীগুলো দ্বারা সামনের দিক দিয়ে গেছে বেসিক্যালি, সেইগুলো বেবির জন্য ভীষণভাবে কম্প্রেসড হয়ে যায়। মানে যদি আপনি চিত হয়ে শুয়ে থাকেন, বাচ্চা তো সেই শিরা ধমনীগুলোর উপর ভীষণভাবে চাপ দিচ্ছে। তো হার্ট থেকে পাম্পড আউট হয়ে অক্সিজেন সমৃদ্ধ যে ব্লাডগুলো, সেইটা আমাদের শরীরের নিচের দিকে ঠিক করে প্রভাবিত হতে পারছে না। আবার নিচের যে ব্লাডগুলো সেইগুলোও পরিশোধিত হওয়ার জন্য হার্ট পর্যন্ত ঠিকঠাকভাবে আসতে পারছে না, বাধাপ্রাপ্ত হচ্ছে। তো এটাও কিন্তু একটা কারণ মাথা ঘোরার। আর সেইটার জন্য ডাক্তারবাবু কিন্তু বারবার বলেন যে আপনি চিত হয়ে না শুয়ে পাশ ফিরে শোবেন, তাতে এই যে প্রেশারটা সেইটা কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারবো। সাধারণভাবে কোন সময়ে এই মাথা ঘোরা, এই যে ব্যাপারটা হয়, বলতে গেলে ওভারঅল প্রেগনেন্সিতে এটা হয় এই যে প্রোজেস্টেরন হরমোনটার জন্য। সেটা ফার্স্ট এবং সেকেন্ড ট্রাইমেস্টারে মোস্টলি হয়। সেকেন্ড ট্রাইমেস্টারে প্রোজেস্টেরন হরমোনের পিক এত হাই থাকে যে সেই সময়ে পার্টিকুলারলি ব্ল্যাক আউট হয়ে যাওয়া, ডিজিনেস, মাথা ঘোরার সমস্যা কিন্তু একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকে এবং শেষের দিকে সেটা খানিকটা কন্ট্রোলে চলে আসে। কিন্তু এই যে বেবি গ্রোথের জন্য যে চাপ সৃষ্টি হয়ে যে ঠিকঠাক করে রক্ত যাওয়া আসা করতে না পারার জন্য যে ডিজিনেসটা, সেটা কিন্তু মোস্টলি থার্ড ট্রাইমেস্টারেতে হয়। তো মোস্টলি ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটে ট্রাইমেস্টারেই এই যে ব্ল্যাক আউট হয়ে যাওয়া, ডিজিনেস, মাথা ঘোরার সমস্যা কম বেশি হতেই থাকে, ডিফারেন্ট দুটো কারণের জন্য।
এইবারে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস কি, যে এটাকে আমরা কিভাবে কমব্যাট করব। দেখুন, সিচুয়েশনটা তো এরকম যে সেটাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না। তো একদম ফার্স্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে সবসময় হাইড্রেটেড থাকতে হবে। সেটার জন্য মানে সেইটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর এইটাকে কমব্যাট করার জন্য। তো অলওয়েজ স্টে হাইড্রেটেড। আপনি লটস অফ ফ্লুইডস খান, ডাবের জল খান, যাতে আপনার শরীরে কখনো এই হাইড্রেশনের কোনো রকম কমতি না হয়, সেইটা সবসময় লক্ষ্য রাখবেন। নেক্সট হচ্ছে, আপনি যখন শুয়ে থাকবেন পাশ ফিরে শোয়ার চেষ্টা করবেন, এবং যখন উঠবেন তখন পাশ ফিরে আস্তে আস্তে ওঠার চেষ্টা করবেন। হঠাৎ করে মানে ঘুম ভেঙে আমাদের হয় না যে ঝপাম করে আমরা উঠে পড়ছি, সেই ব্যাপারটা যেন না হয়, সেইটার দিকে লক্ষ্য রাখবেন। ধরুন আপনি ট্রাভেল করছেন, সেই সময় আপনার মনে হচ্ছে আপনি আনকমফোর্টেবল ফিল করছেন, আপনার মনে হচ্ছে যে খুব একটা কমফোর্টেবল আপনি ফিল করছেন না, সেই সময় আপনি যে জায়গাতে আছেন সেই জায়গাতেই আপনি বসে পড়ার চেষ্টা করবেন। তাতে আপনার মানে পড়ে গিয়ে বাচ্চার বা আপনার আঘাত লাগার ব্যাপারটা অনেকটা কিন্তু কন্ট্রোল করতে পারবেন আপনি। এছাড়াও আপনি অল্প অল্প করে এক্সারসাইজ করবেন, যেটা আপনার জন্য কমফোর্টেবল। খুব কষ্ট করে এক্সারসাইজ করার দরকার নেই। আপনি যোগা করবেন এবং আপনি মেডিটেশন করবেন। মেডিটেশন কিন্তু পার্টিকুলারলি এই সময়টার জন্য মানে ওভারঅল আপনাকে ভীষণভাবে হেল্প করবে। এবং আপনি চেষ্টা করবেন একবারে অনেকটা খাবার একসাথে না খেয়ে স্মল স্মল পোর্শনে বারে বারে খাওয়ার চেষ্টা করবেন। তাতে কি হবে, যে লং গ্যাপে আপনার যদি পেট খালিও থাকে সেই ব্যাপারটা কিন্তু হবে না, মানে সেই ব্যাপারটার জন্য আপনার ডিজিনেস বা ফেন্টিং হয়ে যাওয়া বা ব্ল্যাক আউট হয়ে যাওয়ার চান্সেস থাকবে না। তো এমনিতেও ডক্টর সাজেস্ট করেন যে প্রেগনেন্সির সময় পার্টিকুলারলি স্মল স্মল পোর্শনে বারে বারে খাওয়ার জন্য। তো আপনি আপনার 3টে যে মিল সেইটাকে 6টা পোর্শনে ভাগ করে অল্প অল্প করে খাবেন। এবারে আসি কোন সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। সতর্ক থাকতে হবে আমাদের যখন এই মাথা ঘোরা, ডিজিনেস বা ব্ল্যাকআউট হয়ে যাওয়ার সাথে আমাদের ধরুন কথা জড়িয়ে যাচ্ছে, আমরা চোখে ঝাপসা দেখছি, আমাদের বিপি হঠাৎ করে ভীষণ হাই হয়ে যাচ্ছে, বা আমাদের পেটে মারাত্মকভাবে ক্র্যাম্প হচ্ছে। এগুলো কিন্তু কোনোটাই এই প্রোজেস্টেরনের সাথে বা এই আমাদের ঠিকঠাক করে অক্সিজেন আমাদের হার্ট পর্যন্ত বা ব্রেন পর্যন্ত পৌঁছচ্ছে না, সেইটার জন্য কিন্তু অবভিয়াসলি লিঙ্ক না, সেটার সাথে অ্যাসোসিয়েটেড নয়। এটা টোটালি ডিফারেন্ট রিজন। তো আপনার এই যে সাইনগুলো, যে কথা জড়িয়ে যাওয়া, চোখে ঝাপসা দেখা, ক্র্যাম্প হওয়া, এগুলো কিন্তু সিরিয়াস সাইন যে আপনি মেডিকেল অ্যাটেনশন নেবেন, আপনি আপনার ডাক্তারবাবুর সাথে কিন্তু কথা বলবেন। তো সেইটাকে মাথায় রেখে আপনি বাকি মেজার্সগুলো যদি নেন, তাহলে আপনার এই প্রেগনেন্সির জার্নিটা তো অনেক একটা সুন্দর একটা জার্নি, সেটাকে আপনি সুন্দরভাবে এনজয় করতে পারবেন। প্রেগনেন্সির জার্নি এইসব ভিডিও দেখলে অবভিয়াসলি স্মুথ হবে না, কিন্তু আমরা যদি একটু অ্যাওয়ার থাকি, আমরা যদি একটু কনসাস থাকি, আমরা যদি জানি যে এরকম সিচুয়েশানে পড়লে আমি এই মেজার্সটা নিতে পারবো, তাহলে আমাদের টেনশন অনেক কম হয়, আমাদের স্ট্রেস অনেক কম হয়। আর স্ট্রেস ফ্রি প্রেগনেন্সি হচ্ছে আইডিয়াল। আশা করছি আজকের ভিডিওটা ইনফরমেটিভ ছিল। যদি ইনফরমেটিভ লেগে থাকে, যারা এই প্রেগনেন্সির মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের সাথে প্লিজ শেয়ার করবেন। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।